আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব পটল সুন্দরী। সেজন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের পটল, দেখতেই পাচ্ছেন। এখন আমি পটলগুলোর ওপরে যে হালকা একটা পরত আছে সেই খোসাটা ছাড়িয়ে নেব। এরকম ছুরির সাহায্যে এভাবে করতে হবে। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ছুরির সাহায্যে ঘষা দিলে দেখবেন এরকম একটা পাতলা খোসা উঠে আসবে। এভাবে করে আমি পুরো পটলগুলোকে হালকা পরতের যে আঁশটা আছে সেটা ছাড়িয়ে নেব। তো এখানে আমার সবগুলো পটল ছেলা হয়ে গেছে। এবার আমি এই পটলগুলোকে একটা বিশেষ পদ্ধতিতে কেটে নেব। চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পটলগুলোকে কিভাবে কাটতে হবে। আমি ছুরির সাহায্যে কাটছি, আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। কিছুটা দূরে দূরে তেরসা করে ছুরিটা বসিয়ে আমি কেটে নেব। এক পাশ কাটা হয়ে গেছে। এবার একইভাবে অন্য পাশ থেকে কেটে নেব। খেয়াল রাখতে হবে আমরা যে কেটে নিচ্ছি এটা যেন এপাশ ওপাশ থেকে লেগে না যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে কেটেছি। এভাবে করে পটলগুলোকে কাটতে হবে। ফিরে আসছি সবগুলো পটল কেটে নিয়ে। এখানে সবগুলো পটলকে আমি কেটে নিয়েছি। এবার আমরা এগুলোর গায়ে দিয়ে দেব লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ। খুব ভালো করে পটলের গায়ে লবণ আর হলুদগুলো মেখে নেব। সবগুলো পটলে লবণ এবং হলুদ মাখা শেষ হয়ে গেছে। এবার আমরা চলে যাব রান্নায়। এবার চুলায় আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব তেল। তো আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার আমরা এই তেলের মধ্যে আগে থেকে যে পটলের গায়ে হলুদ দিয়ে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেব। এবার অপেক্ষা করব এক পাশ থেকে সিদ্ধ হয়ে কিছুটা লালচে রং ধারণ করা পর্যন্ত।
পটলগুলো এক পাশ থেকে লাল লাল হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে উল্টে দেবো। এবার আমি পটলগুলোকে হালকা করে একটু চেপে দেব। কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, যেন কোনোভাবেই ভেঙে না যায়। এভাবে আরও কিছুক্ষণ ভাজবো। আমাদের পটলগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমরা একদম ক্রিস্পি করে ভাজবো না, এমন ভাজবো যে বাইরে থেকে ক্রিস্পি হবে এবং ভেতর থেকে থাকবে জুসি। পটল একদম কটকটে করে ভাজলে আসলে খেতে আমার কাছে ভালো লাগে না। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা পটলগুলোকে তুলে নিচ্ছি। আমরা পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এবার আমরা দিয়ে দেবো কিছুটা লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ। পেঁয়াজ এবং মরিচটাকেও সুন্দর করে ভেজে নেব। আমাদের পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো সেই ভেজে রাখা পটলগুলো। আলতো করে নেড়ে নেব। এ পর্যায়ে আমাদের রান্নাটা হয়ে গেছে। আলতো হাতে পেঁয়াজ সহ পটলগুলো তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পটল সুন্দরী। দেখতে দারুণ লাগছে না? ভাজার পরে এমন পাতার মতো দেখায়, এজন্য দেখতে খুবই সুন্দর লাগে, তাই এটাকে পটল সুন্দরী নাম দিয়েছি। বাসায় অবশ্যই তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।